দুর্গাপুজোতে নাকি পতিতালয়ের মাটি লাগে। কে বলেছে দুর্গাপুজোতে পতিতা ঘরের মাটি লাগে? বড় বড় কীর্তনিয়াগণও বলছে, শাস্ত্র তারা কতটুকু পড়ে আমার সন্দেহ। দুর্গাপুজোতে পতিতালয়ের মাটি লাগে কোথাও বলা আছে কি? না। মহানির্বাণ তন্ত্রে বলা আছে বেশ্যা ঘরের মাটি লাগে। বেশ্যা ঘর মানে কি পতিতার ঘর? না। দ্বিচারিণী নারীর বা পতিতার যে সঙ্গম করে সে নৌরব নায়ে নরকে গমন করে। তাহলে এখানে যে বেশ্যার কথা বলা হচ্ছে সেই বেশ্যা কোন বেশ্যা? অভিষিক্তা ভবেদ বেশ্যা, নবেশ্যা কুলটা প্রিয়ে। সমাজের প্রত্যেকটি স্তরের মানুষকে আমি অন্তর থেকে শ্রদ্ধা করি। এই তো রাখি পূর্ণিমার দিনে পতিতা ঘরে গিয়ে একজন রাখি পড়ালো, আমার দেখে বড় ভালো লাগলো। সত্যি সবাই সম্মানের অধিকারী, কিন্তু তা বলে আপনি একটা তত্ত্বের ভুল ব্যাখ্যা করতে পারেন না। আপনি গণিতকেও সম্মান করবেন, কেন সম্মান করবেন না? সমাজে সবার দরকার, সবার জন্য সমাজ চলে। কিন্তু এখানে মায়ের যে মহানবমীতে স্নান করানো হয়, অনেক মাটি লাগে মাকে স্নান করাবার সময়, তার মধ্যে একটি মাটি হচ্ছে বেশ্যা ঘরের মাটি। বেশ্যা ঘর মানে, বেশ্যাদার মানে সাধক বা সাধিকা যখন দশমহাবিদ্যার সাধনা করে মাকে বশীভূত করে ফেলে, তখন সেই সাধক বা সাধিকাকে বেশ্যা বলা হয়। বশীভূত করার ক্ষমতা যে পেল সে হচ্ছে ভবেত বেশ্যা। সেই সাধনার জায়গার মাটি নিয়ে মাকে স্নান করাতে হবে, ওই পতিতা ঘরের মাটি নিয়ে নয়। জয় রাধে, হরি বল হরি বল হরি বল। হয় সাধনার মাটি, না হলে গুরুবাড়ির মাটি, আর না হলে গঙ্গা মাটি, এগুলো লাগে। কি বোঝা গেল? আমরা সব দিক থেকে সংযম রাখতে হবে, কীর্তন করতে হবে, হরি স্মরণ করতে হবে, হরি রূপে বাস করতে হবে। হরি বল, হরি সেবা পূজা সমস্ত কিছু বেশি বেশি করে করতে হবে। একাদশীর দিনে করলে বেশি পুণ্য ফল লাভ হয়। বাজপেয়, অশ্বমেধ, রাজসূয় যজ্ঞের যা ফল, একটা একাদশী করলে তাই ফল। চিন্তা করুন। ওই জন্য সবাই করবেন। আমি সবার কাছে প্রার্থনা করি, যেখানে যাই সেখানেই জানাই, আপনাদের কাছেই জানালাম। একাদশং নিরাহারং ব্রতনানেন কেশব প্রসিদ শুঙ্খনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদ ভব। একাদশীর পারণ মন্ত্র এইটি বলে ওই পরের দিন ওই সকালবেলায় আপনারা ভগবানের সেবা পূজা, স্নান করে সেবা পূজার পরে ওই পঞ্চশস্যের মধ্যে কোনো এক শস্য গ্রহণ করে বা জগন্নাথের প্রসাদ গ্রহণ করে একাদশী ভঙ্গ করবেন। এটাই গৌর প্রেমানন্দে হরি 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 হরি। তাহলে একাদশী করে রাস্তায় গল্প করা ঠিক নয়। একাদশী দিন ভজন, ভোজনা, সম্পর্ক, এগুলো যত্নের জিনিস, এগুলো যত্নে রাখতে হয়। হরি বল হরি বল। হ্যাঁ, নাম জপ ওই একই তো বাবা, বললাম তো, নাম জপ, কীর্তন, স্মরণ, মনন, চিন্তন সবকিছু ঈশ্বরমুখী করতে হবে সেই দিন। একাদশী ব্যাখ্যা যদি বলি তাহলে অনেক হবে মা। আমি বললাম মিথ্যা বলা যাবে না, সবকিছু সংযম, বাক্য সংযম মানেই এটা। হরি বল। আরো অনেক আছে, একাদশীর বিস্তারিত বলা যাবে না, সময় আছে তো। আমি বললাম সবাইকে যাতে সবাই একাদশীটা গ্রহণ করে, ভালোবেসে গ্রহণ করে, দায়ে পড়ে নয়। ভালোবেসে গ্রহণ করলে লাস্টিং হবে, চিরদিন করতে পারবেন। আর দায়ে পড়ে একদিন করে দিলেন, পরে নাও ইচ্ছা হতে পারে। হরি বল। ভালোবেসে গ্রহণ করবেন, যতটুকু করবেন ভালোবেসে গ্রহণ করবেন, ভালোবেসে করবেন, ঈশ্বরের প্রতি প্রীতি রেখে করবেন, সেটা বেশি গ্রহণযোগ্য। কারণ সেটি হচ্ছে ভাবগ্রাহী জনার্দনের সেবার জন্য প্রকৃত উপাচার। হরি বল, প্রকৃত আচরণ। তাহলে ব্রহ্মা নয়, তাহলে শিব নয়, তাহলে কে? অহংকারী ভৃগুমুনি চলে গেলেন। নমো নারায়ণ 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 নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ, নমো নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ। শঙ্খ চক্র গদা কেউরবাণ নারায়ণ নমো নারায়ণ, শঙ্খ চক্র গদা কেরবাল নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ নারায়ণ নমো নারায়ণ, নারায়ণ নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মুদীরয়ে। বলুন শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ কি জয়। বাহ। এই মেদিনীপুরে এলে আমাদের খুব আনন্দ হয়।
মেদিনীপুরের মানুষের এত আকুলতা ব্যাকুলতা নামের প্রতি, এবং এখানকার উল্লেখযোগ্য হচ্ছে প্রসাদ। যেখানে কীর্তন হবে বাবা, সেখানে প্রসাদের বিরাট আয়োজন থাকে। এটা সব থেকে আমাদের ভালো লাগে। একদিকে কীর্তন গান মানে ভগবানের সেবা, আর একদিকে ভক্তের জন্য সেবা, মানে দুই সেবা এখানে পরিপূর্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। হ্যাঁ, হরি বল, রাধে রাধে। দেখুন, দুর্যোগ একটু এসেছিল, কিন্তু গোবিন্দের কৃপায় সেটাকে আমরা কাটিয়ে উঠেছি। জয় নিতাই। কৃষ্ণ নাম বিনা দিন সেইটাই হয় দুর্দিন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভগবানের দ্বারে এসে ভৃগুমুনি ডাক দিচ্ছেন, প্রভু দ্বার খোলো, আমি এসেছি। ক্ষীরোদ সাগরে অনন্তনাগ শয্যায় আছেন শ্রী বিষ্ণু। ভগবান তিনি সবকিছু জানেন, জানেন না? কে ডাকে গভীর মনে, কে ডাকে চোখের জলে মনে মনে, আর কে ডাকে বসে ঘরের কোণে, সব জানে। ভৃগুমুনি যে দরজায় এসেছেন এটা কি ভগবান না জানে? কিন্তু ভগবান এটাও জানে যে ভৃগুমুনির হৃদয়টা অহংকারে পূর্ণ, তাই তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে বেরিয়েছে সে। ভগবান চিন্তা করলেন, আমি শিক্ষা দেব, আমি দর্প হারি, অহংকার চূর্ণ করি। ভৃগুমুনির ডাক শুনতে পেয়েও না শোনার ভান করে ভগবান পড়ে রইলেন। ক্ষণিক পরে ভৃগুমুনি বুঝতে পারলেন, যার সবই জানা সে জানে না আমি এসেছি। তাহলে আমাকে দেখেও না দেখার ভান করে, আমার ডাক শুনেও না শোনার ভান করে পড়ে রইল ভেতরে। ভগবান সজা আমি বের করছি। ক্রোধান্বিত হয়ে দ্বারদ ঘাটন করে ঘুমন্ত ভগবানের বুকে গিয়ে পদাঘাত করলো ভৃগুমুনি। যার চরণ বন্দনা করে ঋষিমুনি, ব্রহ্মার সেবিত, কমলার নিত্য সেবিত, বিরিঞ্চি আকাঙ্ক্ষিত যে সম্পদ, যে ধন, সেই ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। আমি বলেছি মা, অহংকার খুব সর্বনাশের বস্তু। জগৎ বন্দিত ভগবান, যিনি সরৈশ্বর্যের পূর্ণ, যিনি কামকে পরাজিত করে কৃষ্ণ অবতারের নাম নেন মদন মোহন, সেই ভগবানের বুকে লাথি মারলেন ভৃগুমুনি। যেই ভগবানের বুকে আঘাত করেছে, ভগবান উঠে ভৃগুমুনির কাছে হাত জোর করে দাঁড়িয়ে বললেন, মুনিবর, আপনি এখানে এসেছেন সেটা আমার ইচ্ছা। আপনাকে দেখেও আমি না দেখার ভান করে শুয়ে রইলাম, সেটা আমার ইচ্ছা। আর আপনি আমার অহংকার হয়েছে ভেবে আমার বুকে পদাঘাত করলেন, সেটাও আমার ইচ্ছা। অবাক হয়ে গেছে ভৃগুমুনি, কি হায় হায়, বলে কেন এমন করলে প্রভু? ভৃগুমুনিকে রত্ন আসনে বসালেন ভগবান। যে পদাঘাত করলো, যে শত্রুতা করলো, তাকে প্রেম দিল আমার ভগবান। ভৃগুমুনিকে রত্ন আসনে বসিয়ে তার চরণ দুটো চোখের জল দিয়ে ভগবান ধুইয়ে দিচ্ছে আর বলছে, মুনিবর, সবাই বলে আমার বুকটা নাকি পাথর, আমার নাকি প্রেম নাই, দয়া নাই, মায়া নাই। যে আমার নাম করে আমি নাকি তাকে কাঁদাই। তাহলে আমার যদি বুকটা পাথর হয়, আমার পাথর বুকে আপনি আপনার কোমল চরণ দুটি নিয়ে পদাঘাত করলেন, আমার এই পাথর বুকের আঘাতে আপনার ওই কোমল চরণে ব্যথা লাগেনি তো? শত্রুতা করে নয়, প্রেম দিয়েও যে জগৎ জয় করা যায়, আমার প্রেমের ঠাকুর তা দেখালেন। ভৃগুমুনির চরণ ধোয়ালেন নিজের চোখের জল দিয়ে। ভৃগুমুনি এবার চোখের জল ফেলে বললেন, প্রভু
এ জগতে যা কিছু হয় সবই যদি তোমার ইচ্ছাই হয়, তাহলে আজকে আমাকে দিয়ে এই অপরাধটা করালে কেন? আমি অহংকারে অন্ধ হয়ে তোমার বুকে পদাঘাত করলাম। আমি বুঝতে পেরেছি আমার নরকেও জায়গা হবে না, এ পাপে আমি নরকগামী হব। তুমি কেন করালে এই পাপ? ভগবান বললেন, মুনিবর, আমি ইচ্ছা করে আপনার পদাঘাত বুকে নিলাম। শুধু বুকে নিলাম না, আপনার পদের আঘাতে আমার বুকে যে চিহ্ন হলো, সেই চিহ্ন জন্ম জন্মান্তর আমার বুকে আমি ধারণ করলাম। আজ থেকে আমার বুকে আপনার চরণের চিহ্ন থাকবে। কেন তুমি এমন করলে প্রভু? বলে, আমার ভক্তরা আমার নাম করে তো নিজেদেরকে শ্রেষ্ঠ আর জগৎকে নিকৃষ্ট মনে করে। হরিভক্ত হয়ে অনেকে অহংকারী হয়ে যায়। তারা যখন আমার মন্দিরে এসে আমার পূজা করবে, তারা দেখবে আমার বুকে একজনের চরণ চিহ্ন, আর এই চরণ চিহ্নটা দেখে বুঝতে পারবে যে ভগবান নিজের অহংকার ভাঙতে ইচ্ছা করে একজনের পদাঘাত সহ্য করে। সেই ভগবানের ভক্তদের যদি অহংকার হয়, ভগবান আগে সেই অহংকারটাই ভাঙবে। নিতাই গৌর হরি হরি। হরি বল, হরি বল। এই হলেন আমার ভগবান। প্রেম দ্বারা শিক্ষা দিলেন। ভৃগুমুনি ঘোষণা করলেন, ধন্য তুমি, ধন্য তোমার লীলা। জয়তি জয়তি জননী বাস, ধন্য তুমি, তুমি আমার কাছে ভগবান। কিন্তু আমি যে পাপ করেছি, এই পাপ আমার খণ্ডন হবে কেমন করে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরীক্ষা করতে এসে আমি যে পাপ করলাম। ঋষি মুনিগণ উত্তর দিলেন, ভৃগু, তুমি পাপ খণ্ডন যজ্ঞ করো। তাই যজ্ঞের আয়োজন করলেন ভৃগুমুনি। এই পাপ তোমার তখনই খণ্ডন হবে ভৃগু, যখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে উত্তম আসনে বসিয়ে তুমি সেবা দিতে পারবে। নিতাই গৌর হরি হরি বল। যাদের কাছে অপরাধী তাদেরকে সেবা দিতে হবে। হরি বল। তাই একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। আনন্দ ধরে না মুনির আনন্দ ধরে না, নিমন্ত্রণের পত্র পেয়ে আনন্দ ধরে না। নিমন্ত্রণে পত্র পেয়ে আনন্দ ধরে না। ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা, ত্রিভুবনে ভক্তগণে নিমন্ত্রণ দিলা। হরি বল। সর্বস্থানে পত্র গেল, আর সবাই এসে নিজ নিজ আসন গ্রহণ করলো। যজ্ঞ হচ্ছে ভৃগুমুনির পাপ খণ্ডন যজ্ঞ, আর সেই যজ্ঞে সবাই এসেছে। কিন্তু যজ্ঞ শুরু হবে কি? যজ্ঞে একজন আসেনি বলে যজ্ঞ শুরু হচ্ছে না। সে কে? হরি বল। সেও আরেকটা অহংকারী। এক অহংকারী যজ্ঞে আরেক অহংকারী আসছে। হরি বল, হরি বল। রাধে রাধে। এই অহংকারীর যজ্ঞে অহংকারী আসছে বলতে, ভৃগুমুনির যজ্ঞে আসছেন একজন, তার নাম, তারই ভাই, ভৃগুমুনিরই ভাই, অহংকারী দক্ষ রাজা সবার শেষে আসছে। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। হেন কালে আইলে দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। কালে আইলেন তাহারে দেখিয়া সবাই করেন প্রণতি, আর তাহারে দেখিয়া সবে করেন প্রণতি। হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি।
সবাই করো জোরে প্রণাম করে, সবাই করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, দক্ষ রাজা এসেছে দ্বারে, করো জোরে প্রণাম করে, তাহারে দেখিয়া সবে করো এ প্রণতি। অহংকারী মানুষের চলনই বলে দেবে, তার কথা বলনই বলে দেবে তার অহংকার আছে। হরিবাসরে জায়গা থাকলে অনেকে এসে বসে না, মাটিতে বসতে, চটের উপর বসতে তাদের আবার একটু কষ্ট হয়। বাতাসা পায়ের কাছে পড়ে থাকলেও কুড়িয়ে খায় না। হরি বল, মানে অহংকার একটু, বাবা কিছু মনে করবেন না। অনেকের কষ্ট থাকে, নিচে বসতে পারে না, তাদের কথা বলি নাই। বয়স হয়েছে তাদের কথা বলি নাই, কিন্তু কিছু মানুষ আছে, আমাদের গ্রামের কথা বলছি, সুন্দর জায়গা আছে, চট আছে, বসবে না, মানে সবার সঙ্গে বসবো না আর কি, আমি সবার সঙ্গে বসবো না, কি অমন চেয়ার দিলে বাবুর মতো বসবে। হরি বল, হ্যাঁ থাকে গো, বলে করবি যদি হরির নাম, বলবি যদি হরির নাম, শুনবি যদি হরির নাম। আরে ভাই, একবার তো আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে নাম করবি যদি হরি নাম, আগে নাম পড়ে না, করবি যদি হরির নাম, আগে একবার নাম। আপনারা বলবেন তাহলে বাবা আমরা যে নেমে বসে আছি চটে, এই নামা না, শুধু এই নামা নয়, নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে একবার নাম। কে? কৃষ্ণ ভগবান কুরুক্ষেত্রের যুদ্ধের শেষে অর্জুনকে বলছে, অর্জুন নামো, নামতে হয়, নামলেই মঙ্গল হয়, নামো। Arjun, please get down. And Arjun seems like, no, I am the owner of the chariot and you are my charioteer. আমি হলাম রথের মালিক, তুমি হলে আমার ড্রাইভার। তা ড্রাইভার আগে নামে, তারপর মালিক আগে নামে, আমি মালিক হয়ে নামবো কেন? মানে অহংকার হলে যা হয়। হরি বল, না হলে কেউ ভগবান কৃষ্ণকে ড্রাইভার ভাবে? বাবা জয় রাধে। কেন ভাবলো বলুন তো? ওই যে বিজয় হয়েছে পাণ্ডবদের, এই যে সম্মান স্বীকৃতি, এই যে নাম, এটা বাবা অনেকে সহ্য হয় না। জয় নিতাই গৌর হরি বল। অর্জুনের অহংকার হয়ে গেছে। জয় রাধে। অর্জুন কিছু ভাবলো, পরে ভাবলো কৃষ্ণ যা বলে তা তো মঙ্গলের জন্যই বলে, বেশ নামি। অর্জুন নেমে গেল, কৃষ্ণ রথ ছেড়ে নামলো। অর্জুনের নামার কিছুক্ষণ পরেই রথটা জ্বলে পুড়ে দাও দাও করে ছাই হয়ে গেল। চমকে গেল অর্জুন, কি হলো? হে মাধব, যে রথ সুন্দর ছিল, সুগঠিত ছিল, সেই রথ কেন ভেঙে চুরমার হলো? ভগবান বললেন, অর্জুন এই জন্যই তোমাকে বলছিলাম নামো, আগে নাম, নামতে হবে। তোমার সর্বনাশ করার জন্য যত শক্তি এসেছিল তোমার দিকে, আমি তোমার সহায় ছিলাম, আমি নিষ্ক্রিয় করে রেখেছিলাম। আমি যতক্ষণ ছিলাম কুঞ্জে, যতক্ষণ গোবিন্দ থাকে বাবা, এই কুঞ্জে ততক্ষণই গৌরব। নিতাই গৌর হরি বল। আমি তোমার রথ ছাড়লাম, সেই নিষ্ক্রিয় শক্তি, শক্তি তো নষ্ট হয় না, শক্তি রূপান্তরিত হয়। E is equal to mc square, বিজ্ঞানের ভাষা। এভরিথিং হ্যাজ এনার্জি, এভরিওয়ান হ্যাজ এনার্জি। লাইট, মাইক, আমি, আপনি, সবার মধ্যেই শক্তি আছে। শক্তি শেষ হয় না, শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয়। এনার্জি, মাস টার্নস ইনটু এনার্জি। তা সেই নিষ্ক্রিয় শক্তি সক্রিয় হয়ে তোমার রথটাকে পুড়িয়ে দিল। তাই আমি বলছিলাম রথ থেকে নামো, কারণ আমি নামার আগে তুমি যদি না নামতে, আমি নেমে দিলে রথের সঙ্গে তুমিও চলে পুড়ে ছাই হতে। জয় রাধে। এই জন্য নামতে হয়। কেন?
এই হরিবাসরে এনে এসে যদি মাথাটা নামান, এখানকার ধুলো একটু লাগলে অহংকার যাবে বাবা। একটা বাতাসা, মাটিতে পড়া বাতাসা কুড়িয়ে খেলে ওই ধুলোর সঙ্গে জাম যাবে না। যারা কাদা মাটি বালিতে খেলে বড় হয় তাদেরকে করোনা ধরে না অত সহজে। যারা এসি রুমে শরীর নিয়ে শশব ব্যস্ত তাদেরকে বেশি ধরে। নিতাই গৌর হরি হরি বল। যার ইমিউনিটি পাওয়ার কম তাকে বেশি ধরে ভাইরাস, ব্যাকটেরিয়া। মাঠে ঘাটে বেড়াচ্ছে, কটা জ্বরের ট্যাবলেট খায়। জয় রাধে, জয় রাধে, জয় রাধে। প্রকৃতিকে নিয়ে যে চলে বাবা, প্রকৃতির সঙ্গে সংযোগ যার যত বেশি তার ভয় তত কম। জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আগে নাম 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 নাম। অহংকারের আসন থেকে নাম কোথায় নামতে হবে? যেখানে সেখানে নয়। জঙ্গিরা যদি আমাদের দেশে সর্বনাশ করতে আসে তখন কি আমি বলবো হ্যাঁ মেরো না মেরো না ভাই, এসো খিচুড়ি বসাই, সবাই মিলে খিচুড়ি প্রসাদ খাই? ওকে খিচুড়ি প্রসাদ দেব? জসমিন দেশে যদাচারো, যে যেটার যোগ্য, যে দেবতা যে ফুলে তুষ্ট তাকে সেটাই দিতে হবে। ও প্রেমের ভাষা বুঝবে না, ওর জবাব দেবে আমাদের ভারতীয় সৈন্য। জয় রাধে, জয় নিতাই। তাই নামতে হবে যেখানে নামলে কিছু পাওয়া যায়। কোথায়? এই হরিবাসরে এসে সৎসঙ্গে, সাধু সঙ্গে, সাধুগুরু বৈষ্ণবের চরণে, সাধুগুরুর চরণ তলে আগে নাম পড়ে না। 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 सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला छूटे जब आग करे प्रवेश। এটা হচ্ছে খনার বচন। হরি বল। কি বলছে? কয়লার ময়লা যায় না ধুলে, আর স্বভাব যায় না কি বলে গো? ও মনে বাবলা গাছে কষ লেগেছে। বুঝলেন? আঠা আঠা, এ আঠা লাগলে ছাড়ে না। এ ময়লা কি ময়লা? এই যে বাবা অহংকারের মনের ময়লা। এটা ছাড়াতে হয়, না হলে নামের পথে এসেও তার লাভ হয় না। অহংকার শূন্য, অভিমান শূন্য হলে তবেই তো নামে লাভ। ও মনে বাবলা গাছের কষ লেগেছে, ও গুরু ধুয়ে দাও জ্ঞান সাবানে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু আমার মনে ময়লা যাবে কেমনে? গুরু যাবে কেমনে? হো গুরু যাবে কেমনে? যদি অন্য ময়লা হয় ভাই রে ভাই, তবে ধোয়া মোছা যায়। মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব তো যায় না মরিলে। আমি বলি ভাই, কয়লারও ময়লা যায় যদি আগুনে পোড়ানো হয়। আগুনে পুড়ে কালো কয়লাও সাদা ছাই হয়। তাই সদ্গুরুর চরণ ধরো, সাধু সঙ্গ করো। তাই সদ্গুরু চরণ ধরো, সাধু সঙ্গ পাবে ভাই। সদ্গুরু চরণ ধরো, সাধু সঙ্গ পাবে। অন্য ময়লা হয় ধোয়া মোছা যায়। মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। মনের ময়লা বড় ময়লা, ধোয়া নাহি যায়। ও গুরু ধোয়া নাহি যায়। যার কুক্ষেনে হয়েছে কুক্ষেনে, ও যার কুক্ষেনে হয়েছে কথা কইলেও সে তো না শোনে। গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু আমার মনের ময়লা যাবে কেমনে? গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? ও গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? গুরু যাবে কেমনে? গুরু আমার
ওই জন্য ময়লা ময়লা ময়লা, এই অহংকারের ময়লাই তো সর্বনাশ করে গো। তাই অহংকার ভুলে সৎসঙ্গে নামতে হয়, সৎসঙ্গ করতে হয়, তবে তো নাম করলে বেশি নামের ফল পাওয়া যায়। গুরু দ্রোণাচার্য কুরুক্ষেত্রের মাঠে যখন মরে পড়ে আছে, অর্জুন কাঁদছে, আমার গুরুদেব নিষ্ঠাবান, আমার গুরুদেব শক্তিধর, আমার গুরুদেব জ্ঞানী, তবুও কেন আমার গুরুদেবকে মরতে হলো হে গোবিন্দ? ভগবান বললেন একটাই কারণ, তোমার গুরুদেব নিষ্ঠাবান, তোমার গুরুদেব জ্ঞানী, তোমার গুরুদেব শক্তিধর, কিন্তু তোমার গুরুদেব জেনে বুঝে দুর্যোধনের মতো অসতের সঙ্গ করেছে, আর অসতের সঙ্গ করলে তার সব অংশে বিনাশ হবে। তাই সৎসঙ্গ করতে হবে। যত পারবেন মা ভাগবত কথার আসরে, কীর্তনের আসরে বসে পড়ুন। প্রসাদ পেলে যেমন দেহের মঙ্গল, তেমনি কীর্তন গানে আত্মার মঙ্গল। নাম হচ্ছে আত্মার ক্ষুধা। যত পারবেন গ্রহণ করবেন। এই সময় চলে গেলে আর কালকে চাইলেও আসবে না। এই সৎসঙ্গে বসে কীর্তন শোনা আর ঘরে রান্না করতে করতে কীর্তন শোনা কখনো এক হবে না, অনেক পার্থক্য। স্থান মাহাত্ম্য আছে, সঙ্গ মাহাত্ম্য আছে, একাগ্রতা আছে, অত সহজ নয়। নামের ফল নামে ডুবে গেলে পাওয়া যায়। ডুববি যদি পাবি রতন, নইলে নয়। অহংকারী দক্ষ রাজা যজ্ঞের ভেতরে ঢুকলো, ভৃগুমুনির যজ্ঞে। আর দক্ষ রাজা তাকিয়ে আছে চারিদিকে, অহংকারী তো দেখছে আমি যে ঢুকলাম, আমি হলাম প্রজাপতি দক্ষ। বড় বড় দেবতার আমার জামাই আছে না, দক্ষ রাজার মেয়েদেরকে বিয়ে করে দক্ষ রাজাকে শ্বশুর করেছে অনেকজন। দেবতাদের মানে শ্বশুর, বুঝতে পারছেন তো, একটু ভাবই আলাদা তার। মানে ভাবছে আমাকে সবাই সম্মান করে নিশ্চয়ই প্রণাম করবে উঠে। ভাবটা দেখুন আমার দিকে তাকিয়ে, তাহলে বুঝতে পারবেন কেমন ভাব। এদিক এদিক দেখতে দেখতে যেখানে বাঘের ভয় সেখানে সন্ধে হয়, জানেন তো, চোরের মন পুলিশ পুলিশ। সবাই প্রণাম করছে উঠে দাঁড়িয়ে, সেই দিকে লক্ষ্য না, ওটা কোনো ব্যাপার নয়। তিনজন উঠে দাঁড়ায়নি কেন, ওই দিকেই চোখ। তিনজন আসনে এখনো বিরাজ করছে, উঠে দাঁড়ায়নি, ওই দিকেই চোখ গেল, আর দেখেই চমকে গেছে, কে কে ওখানে? হ্যাঁ, এত বড় স্পর্ধা, আরে আমাকে দেখে উঠে দাঁড়ালো না, কে ওখানে? দেখতে গিয়ে প্রথমে যাকে দেখলো সে আর অন্য কেউ নয়, দক্ষ রাজার জন্মদাতা পিতা, মানে সৃষ্টিকর্তা ব্রহ্মা হয়। ব্রহ্মাকে দেখে একটু লজ্জা পেলেন। ঠিক আছে, ঠিক আছে, আরে বাবা কি আর আমাকে দেখে উঠে দাঁড়াবে নাকি? ঠিক আছে, আমার বাবা বসবে না তো কে বসবে? ঠিক আছে, কিন্তু তারপরে কে? তারপরে যে সে আবার বাবার বাবা। বিষ্ণু পুরাণে বলা হলো, বিষ্ণু নাভি প্রদেশাৎ গত নলিন দলাত ভূত জন্মাসু জন্মা কীর্তন বৈধং বিধাতা জগতি তনুভিতা মাদি কাব্য প্রণেতা দাতা সৌপি বন্ধ স্বয়ং মদন রস বস। বিষ্ণুর নাভি থেকে একটা পদ্ম উঠলো, সেই পদ্মে যার জন্ম হলো তিনি হলেন পদ্মজনী ব্রহ্মা। পৃথিবীতে প্রথম ধ্বনি তিনি করেছিলেন, ঔম তপ করেছিলেন, জপ জপ জপ, হরি বল। মাদি কাব্য প্রণেতা, কাব্য রচনা করেছিলেন, কিন্তু সেও মদনে বশীভূত হয়েছিলেন। দাতা সৌপি বন্ধু, দাতা হয়েও স্বয়ং মদন রস বস, মদনে বশীভূত হয়ে গেছিল। হরি বল। কি সুন্দর শাস্ত্রের কথা। এই জন্য শাস্ত্র সিদ্ধান্ত নিয়ে কীর্তন করা উচিত এবং শোনা উচিত। তাতে কি বলুন তো, আমার মন গড়া কথা যদি আমি এখানে বলে যাই, আরেকজন কীর্তনিয়া তার মন গড়া কথা বলে যাবে, দুটোর মিল হবে না। আপনি বলবেন যে না ও বলেছিল এই আর এ বলল এই,
তাহলে কোনটা ঠিক? কিন্তু যখন শাস্ত্র কোথা থেকে আমি বলছি এবং শ্লোকটা বলে দেব, তখন উপস্থাপনাটা সম্পূর্ণ নির্ভুল হবে, যেখানে মানুষের মনে কোনো দ্বন্দ্ব থাকবে না, পরিষ্কার ধর্ম কথা পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। তাই চেষ্টা করছি কোথা থেকে বলছি সব জায়গাগুলো বলে বলে দেবার। মা খুব মনোনিবেশ করে শুনবেন। বাবা বসে আছে, অসুবিধা নাই, বাবার পরে বাবার বাবা, মানে বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার জন্ম, তাহলে ব্রহ্মার বাবা বিষ্ণু। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে বাবা বসবে, দাদু বসবে, তা কে বসবে? ক্যামেরা ভাই ভাবছে ওকে বসতে বল। আরে এখানে নয় ওইখানে, বলছে ঠিক আছে। আরে আমার বাবা বসবে, আমার দাদু বসবে, নয়তো কে বসবে? ঠিক আছে ঠিক আছে। কিন্তু তারপরে যার দিকে চোখ গেল তাকে দেখেই গা পিত্তি জ্বলে গেল, দুঃখ রাজা। শ্বশুরের সম্মান নাই আর জামাইয়ের সম্মান। হ্যাঁ, জামাইকে উত্তম আসনে বসিয়ে সম্মান দিচ্ছে, শ্বশুর বর্তমান থাকতে হিংসুটে শ্বশুর একদম রাগে গাপিত্তি জ্বলে গেছে আর বলে উঠছে অসভ্য অভদ্র, ভূত প্রেতের ছয় সঙ্গ করে, ছাই ভস্য মেখে থাকে, ভাঙর ভোলা শিব। তো বড় স্পর্ধা, আমাকে না দেখে, আমাকে দেখেও এখনো বসে আছে। শিবকে যা খুশি তাই বলে দিল মা, হরি বল। আর শিব তো ধ্যানস্থ ছিল, অন্তর থেকে সবাইকে শ্রদ্ধা করে শিব, কিন্তু ওই ধ্যানস্থ ছিল বলে উঠে দাঁড়ায়নি। অন্যান্য জামাইরা উঠে দাঁড়িয়েছে, চাঁদ উঠে দাঁড়িয়েছে, ধর্ম উঠে দাঁড়িয়েছে, কিন্তু ওই যে উঠে দাঁড়ায়নি মহাদেব। তাই রাগ হয়ে গেছে। এত কটু কথা শুনে শিবগণ যারা ছিল তারা বলে আপনি আস্তে আস্তে, আমাদের প্রভু কথা বলে না, উত্তর দেয় না বলে আপনি যা খুশি তাই বলবেন? এইবার ভৃগুমুনি এসে দেখছে সর্বনাশ, আমার যজ্ঞ শুরু হতে না হতেই ঝগড়া। ভৃগুমুনি এসে বলে এই যে শিবগণ, এই যে ভূতগণ, আমি অভিশাপ দিলাম তোমরা পাষণ্ড হয়ে যাও, একটা ভালো যজ্ঞকে নষ্ট করছো। শিবগণরা বলছে আমরা দোষ করলাম যে আপনি আমাদের অভিশাপ দিলেন? দোষ যে প্রথম শুরু করলো তাকে দিন তো। ও সে নিজের ভাই বলে তাকে দোষ দেবেন না, আমাদেরকে দোষ দেবেন। আমরা অভিশাপ দিলাম ব্রাহ্মণ হবার জন্য, আপনি ব্রাহ্মণ হবার অহংকারে আপনি নিজের পাপ ধোবার জন্য পাপ খণ্ডন যজ্ঞ করছেন, অপরাধ করে এসে আপনার অপরাধ না ছাই যাবে। আমরা অভিশাপ দিলাম ব্রাহ্মণ কোটিপতি হলেও হবে সেই কোটি টাকার ভিখারি, ভিক্ষাবৃত্তি করতেই হবে ব্রাহ্মণকে। এটা মিথ্যা নয় জানেন তো, আমি তো ব্রাহ্মণ সন্তান, কিন্তু এটা বলতে আমার অসুবিধা নাই। আমিও জীবনে একবার হলেও ভিক্ষা করেছি। কোন দিন? যেদিন উপবিত্ত ধারণ হয়, যেদিন পৈতে গ্রহণ হয়। উপনয়নের দিন ব্রাহ্মণকে আঁচল পেতে ভিক্ষা একজনের কাছে হলেও নিতে হয়, 2.5 পদভূমি দিয়ে ভিক্ষা পেতে বলতে হয় ভবতি ভিক্ষাং দেহি। শিবের ধ্যান ভেঙে গেছে। শিব মনে মনে ভাবছে হাই হাই, করোনা ভাইরাস কোথা থেকে এলো? এ তো ছোড়াছুড়ি চলছে, ভাইরাস ছোড়াছুড়ি। যেখানে কলহ থাকে সেখানে শিব থাকে না, তাই শিব সেখান থেকে বিদায় নিলেন, হরি বল। যেখানে দ্বন্দ্ব থাকে সেখানে মহাদেব থাকে না। মহাদেব তো শত্রুর মধ্যে প্রেম এনে দেয়। আচ্ছা দেখুন, ময়ূর সাপকে খায়, আবার সাপ ইঁদুর খায়। আচ্ছা সিংহ ষাঁড় খায়, ঠিক বলছি আমি? সিংহ ষাঁড়কে পেলে ছেড়ে দেবে? খেয়ে ফেলবে গলায় ধরে। কিন্তু তাকিয়ে দেখুন কৈলাস পর্বতে মা জগদ্ধাত্রীর সিংহ, বাবার বৃষ, গণেশের ইঁদুর, কার্তিকের ময়ূর, বাবার সাপ একে অপরের শত্রু হলেও প্রেমের সঙ্গে বিরাজ করছে। মানে শত্রুর মধ্যেও প্রেম এনে দিতে পারে যে সেই তো আমার মহাদেব। হরি 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 বল। চলে গেল এখান থেকে, যেখানে শান্তির জায়গা, ওই আসর যজ্ঞ ছেড়ে চলে গেল। ভাবছে আমি থাকলে যদি যজ্ঞে অসুবিধা হয় আমি চলে যাই। চলে গেলেন, কোনো উত্তর দিলেন না। এটাই তো আচরণ, গুরুজনের সঙ্গে মুখে তর্ক করতে নাই। সে নিশ্চয়ই একদিন বুঝবে যে না, ভুল হয়েছে। চলে গেলেন মহাদেব। কৈলাস শিখরে অতি মনোহরে, কৈলাস শিখরে অতি মনোহরে, ভৃগুমুনির যজ্ঞ ছেড়ে চলে গেলেন কৈলাসে। কৈলাস শিখরে
অতি মনোহরে কৈলাস শিখরে অতি মনোহরে মাপা সা নি সা রে সা নি প মা রে নি সা বৃন্দাবনী সাধন রে মা রে নি সা নি প পা নি সা রে নি সা নি সা রে মা রে মা পা নি মা পা পা নি সা রে নি সা মা রে নি সা নি পা মা পা নি পা মা রে নি সা কৈলাস শিখরে অতি মনোহরে কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছেন ভব ভোলা কি বা কৈলাস শিখরে অতি মনোহরে বসে আছে ভব ভোলা তার মুখে রাম নাম জপে অবিরাম গলাতে হারের মালা মুখে রাম নাম জপে অবিরাম গলাতে হারের মালা সদাই রাম নাম জপ করে জপ করে বুক ভেসে যায় নয়ন জলে সদাই রামে রামে জপ করে বুকে ভেসে যায় নয়ন সদাই জলে হরি 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 বুকে ভেসে যায় নয়ন জলে হরি হরি মনে বুকে ভেসে যায় নয়ন জলে হরি হরি মনে সদাই রামে রাম জপি করে মুখে রামে নাম জপে অবিরাম গলাতে হরের মালা নাম জপ করছে রাম নাম হরি বল। কেন রাম নাম জপ করলে আনন্দ পায়, রাম নাম করতে আনন্দ লাগে তার। শিব যখন ধ্যান করে তখন কি রাম বলে না, তখন ওঙ্কার না দে ধ্যান করে। কিন্তু শিব যখন কীর্তন করে তখন রাম নাম করে। যেমন আপনি গুরু মন্ত্র জপ করেন আলাদা আর কীর্তন করেন আলাদা, ঠিক তেমনই শিবের ক্ষেত্রেও শিব আনন্দ পায় রাম নাম করে, সদা জপে রাম নাম জপ করে। ওই জন্য হরি বল। মনে মনে ভাবলো না মনটা খারাপ হয়েছে, মনটা একটু ভালো করতে হবে, চলে যায়। হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, চলে যাচ্ছে কোথায়? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে। যে কীর্তনটা শেষ পর্যন্ত শুনবে সে জানতে পারবে। এখন আমি বলবো না শেষের জন্য তোলা রাখিলাম, শেষেই বলে দেব। কি মা, ঠিক তো না? বলবো, আমিও দেখি কার শোনার কথা আগ্রহ। বেশ, একটা বলছি একটা শেষে বলবো, ঠিক মনে পড়িয়ে দেবে না? শিবকে বলে সবাই বাবা, শিবের বাবাকে। এটা বলি, শিবপুরাণে বলা হচ্ছে ব্রহ্মা বিষ্ণুর দ্বন্দ্বকালে, যদিও ব্রহ্মার জন্ম বিষ্ণুর নাভিপদ্ম থেকে, তবুও ব্রহ্মা নিজেকে মাঝে মাঝে ভগবান ভাবে, অহংকার। তা ব্রহ্মা বিষ্ণুর একদিন দ্বন্দ্ব হচ্ছে, ঝগড়া হচ্ছে। তা দুটো বড় শক্তির মধ্যে যদি দ্বন্দ্ব হয় তাহলে কি হবে? সৃষ্টি ধ্বংস হবে। সৃষ্টিকে বাঁচাতে সেদিন মহাদেব দুজনের মাঝে এসে আবির্ভূত হলেন, স্বয়ং এসে আবির্ভূত হলেন বিরাট রূপে, বিরাট জ্যোতির্ময় রূপে দুজনের মাঝে এসে বাধা দিলেন। তা বিরাট রূপ দেখে ব্রহ্মা বিষ্ণু ঝগড়া থামালেন। আর সেই বিরাট রূপের রূপমানকে, জ্যোতির্ময়ী মহাদেবকে বললেন, তুমিও শীতল হও, ঠান্ডা হও। আমরা ঝগড়া থামালাম, তুমিও এবার শান্ত হও। বিরাট রূপ ছোট হতে লাগলো। ছোট হতে হতে যে রূপটা ধরলো সেই রূপটা হচ্ছে শিবলিঙ্গের রূপ। নিতাই গৌর হরি বল। ওটাই হচ্ছে সৃষ্টির রূপ। এবার অনেকে মনে করে শিবলিঙ্গ বুঝি শিবের কোনো অঙ্গ না, ওটা শিবেরই রূপ, শিবের স্বরূপ। শিবলিঙ্গে জল ঢালা মানে শিবের কোনো অঙ্গে জল ঢালা নয়, শিবকেই জল ঢালা। ওটা শিবের রূপ, শিবের স্বরূপ। লিঙ্গ মানে কোনো অঙ্গ নয়। লিঙ্গ সংস্কৃত লিঙ্গ থেকে বাংলা হচ্ছে লিঙ্গ মানে আকার।
শিবের আকার ওটা, শিব ওই রূপেই জগতে প্রকট হলেন। যেদিন শিবের জন্ম হলো শিবলিঙ্গ রূপে, সেই দিনটাই হচ্ছে শিবরাত্রির দিন। কিন্তু আমাদের খুব দুঃখ, আমরা শিবরাত্রির দিনকে ভাবি বিয়ের দিন। না, শিবরাত্রির দিন বিবাহের দিন নয়, শিবরাত্রির দিন হলো, হ্যাঁ ঠিক বলেছেন, জন্মদিন, হ্যাপি বার্থডে। তাহলে বিবাহের দিন ওই যে নীলাবতীর বিয়ে হবে বুড়ো শিবের সনে, আমরা শিবের বিয়ের দিন বলে জানি। ঠিক বলেছেন, ওই গাজনে, ঠিক সংক্রান্তির আগে ওই সময়টাই বিয়ে হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ওটা আমি যেটা বললাম সেটা হচ্ছে শিবপুরাণের কথা। যারা শিবপুরাণ পড়েছেন তারা মিলিয়ে নেবেন। জয় রাধে। তাহলে শিবলিঙ্গ রূপে শিবের জন্ম হলো। তাহলে শিবের জন্ম হলো এখানে কিরকম ভাবে? বিষ্ণুর থেকে ব্রহ্মার জন্ম, বিষ্ণুর নাভি পদ্ম থেকে ব্রহ্মার জন্ম। আর ব্রহ্মা বিষ্ণু ঝগড়া হচ্ছে, তারপরে যেহেতু শিব এসে আবির্ভূত হলেন, তাই ওনাকে বলে যেহেতু যে সৃষ্টিকর্তা ব্রহ্মা, তাহলে শিবের সৃষ্টিকর্তা ব্রহ্মা। তাই ব্রহ্মা হলো বাবা আর বিষ্ণু হলো তার বাবা। কিন্তু আপনাকে তত্ত্ব বিচারে গ্রহণ করতে হবে, যেহেতু শিব স্ব ইচ্ছায় জন্ম নেয়, তাই তার কোনো পিতা নয়, পিতা নেই, সে নিজেই নিজের পিতা হয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এবার বিচার আপনার, হরি বল। চাঁদকে বলে সবাই মামা, চাঁদের মামাকে এখন বলবো না, বলবো শেষেতে। শুনতে গেলে শেষ পর্যন্ত থাকিতে হইবে, একসঙ্গে কীর্তন করিতে করিতে তারপর বাড়িতে যাইবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মন ভালো করার উপায় হচ্ছে হরিনাম, 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 হরিনাম। জয় রাধে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে মহাদেব যাচ্ছে কীর্তন শুনতে। মা সতী বলে, তুমি একা কেন যাবে, আমিও যাব। বলে চলো। বিষপৃষ্ঠে চড়ে খেপা খেপি আমার চললো হরিনাম শুনতে অগস্ত্য মুনির আশ্রমে। কীর্তন শুনে মন ভালো হয়ে গেল শিবের। কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। চিন্তা ও এই নামে নাই কোনো ভাবিনা, এই নামে নাই কোনো চিন্তা। বদন ভরে এই নাম গায়, বদন ভরে এই নামে গায়। বলো না কৃষ্ণ কৃষ্ণ না, কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে। জ্বালা তোমরা নাও নামের ও দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে ত্রিতাপ জ্বালা, তোমরা নাও নামের মালা। দূরে যাবে তিতাবে জ্বালা, তোমরা নাও নামের মালা। কৃষ্ণ নামে হরি নামে, কৃষ্ণ নামে হরি নামে নেচে নেচে এসো ভাই। কৃষ্ণ বলে বাহু তুলে
বলন ভরে বাহু তুলে সবাই মিলে হরি কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে 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 একবার হরি বলে হরি বলে একবার হরি বলে হরি বলে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি ওদিকের খবর কি হ্যাঁ? বলছি ওদিকের খবর কি বলছে জয় এ নামে এমন ডুবেছে কীর্তনিয়া যা বলবে বলুক প্রভু তোমার জয় সে আপনাদের জয় দেওয়া দেখে আমার বাংলা মাস্টারের কথা মনে পড়ছে বাংলা মাস্টার দেখে দেখে ভুল বলছে বুঝলেন বই দেখছে আর দেখে দেখে ভুল বলছে আর কি বলছে কপাল ভেসে যায় চোখের জলে একটা ছাত্র উঠে বলছে ও স্যার চোখের জলে কপাল কি করে ভাসবে চোখ থাকে নিচে কপাল থাকে ওপরে ঠিক করে দেখো মাস্টার খুব লজ্জায় পড়ে গেছে বইটা খুলে দেখছে যা আমি ভুল বলে ফেলেছি লেখা আছে কপল ভেসে যায় চোখের জলে কপল মানে গাল চোখের জলে গাল ভেসে যায় মাস্টার বলে ফেলেছে চোখের জলে কপাল ভেসে যায় মাস্টার ভাবছে ছাত্ররা আমার ভুল ধরাচ্ছে এ কথা যদি বাইরে যায় আমার সম্মান আর কিছু থাকবে না একেই মাস্টারদের এখনকার দিনে জয় রাধে আর বলার দরকার নাই শিক্ষা হচ্ছে মূল শিক্ষা যদি মান না পায় কোনোদিন হবে না সেই দেশের কল্যাণ কোনোদিন নেক্সট টু ইম্পসিবল শিক্ষার যদি মান না হয় সেই দেশের সর্বনাশ হবে বই যদি বিক্রি হয় ফুটপাতে আর জুতো যদি বিক্রি হয় শপিং মলে কি হবে দেশের কল্যাণ শিক্ষার জয় যে দেবে হরি বল তার দেশেরও জয় জয় হবে স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে আমি উপস্থিত সকল ভক্তবৃন্দকে বলবো শিক্ষিত করবেন পরবর্তী প্রজন্মকে সন্তানদেরকে শিক্ষিত করুন আপনার মনে হতে পারে কি হবে বাবা চাকরি তো নাই শিক্ষার নিয়ে কি হবে না কখনো কোনো কিছু চাকরি বা কোনো কিছু লোভে শিক্ষার কথা ভাববেন না কর্মণ্যে ব্যাধিকারস্তে মা ফলেষু কদাচন আপনাকে কর্ম করে যেতে হবে ফলের চিন্তা না করে শিক্ষা আপনার যদি থাকে শিক্ষার মূল্য জানবেন চিরদিন থাকবে শিক্ষিত করতে হবে টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি এডুকেটেড বর্তমান যুগে আপনাকে শিক্ষার মান আমি কেমিস্ট্রি অনার্সের স্টুডেন্ট আমি ভেবেছিলাম যখন কীর্তন গাইছি আমার অনার্স নিয়ে পড়াশোনা করলাম যদি বাংলা বা সংস্কৃতে অনার্স করতাম বেশি ভালো হতো সায়েন্সের সাবজেক্টে অনার্স করলাম দেখুন সেটা কাজে লেগে গেল আমি যখন বিদেশে যাচ্ছি এই ইংল্যান্ড থেকে এলাম আবার পর্তুগাল যাব আবার ইটালি ভ্যানিসে এই যে দেশ দেশান্তরে আমাদের যাওয়ার সুযোগগুলো আসছে তাহলে ওখানে কিন্তু আমার শিক্ষাটা আমার কাজে লেগে যাচ্ছে আমি জানি না ভগবান আমাকে এতটুকু যোগ্য করেছে যে আমি ইংরেজিতে ব্যাখ্যা করে তাদের কাছে উপস্থাপনা করতে পারছি এই শিক্ষাটা আমার আজকে কাজে লেগে যাচ্ছে তখন ভেবেছিলাম কি কাজে লাগবে দেখুন আজ লেগে যাচ্ছে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আমার জীবন থেকে আমি বলছি শিক্ষার মূল্য আছে অবশ্যই শিক্ষিত করুন শিক্ষার ব্যাপারে বলবেন না যে না পড়াশোনা করতে হবে না এবার কাজ কর না পড়াশোনা করুক ছেলেকে পড়াশোনা করতে দিন মেয়েকে পড়াশোনা করতে দিন পড়াশোনা শিক্ষার দাম কোনো না কোনো জায়গায় লাগতেই হবে আমার জীবনে আমি পেয়েছি প্রমাণ আপনারাও বিচার করে দেখবেন শিক্ষার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নয় শিক্ষা হচ্ছে মূল হরি 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 বল হরি বল হরি বল জয় নিতাই মাস্টারের নাম করলে এখনকার দিনে অনেকে বলে বাবার মাস্টারের কথা বলো না দেখুন একজনের ভুলে আরেকজনকে দোষ দেওয়া যাবে না হ্যাঁ যোগ্য অযোগ্যের ভিড়ে গন্ডগোল হয়েছে অনেক কিছু আমরা সবই জানি কিন্তু তার জন্য শিক্ষককে কোনোদিন ছোট করা যাবে না শিক্ষককে সম্মান করতে হবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল শিক্ষকের হাতেই কীর্তনিয়া হয় শিক্ষকের হাতেই ডাক্তার হয় শিক্ষকের হাতে ইঞ্জিনিয়ার হয় শিক্ষক আমরা যে শিক্ষকের সান্নিধ্য পেয়েছি বিশ্বাস করুন আমাদেরকে সন্তানের মতো ভালোবেসেছে আমাকে এখনো ফোন করে আমার কীর্তন মোবাইলে শুনে আমার স্কুলের শিক্ষকরা বাবা তোকে দেখলে প্রাণ ভরে যাই রে
নিজের ছেলে হয়তো সেই যোগ্য হতে পারে নাই, কিন্তু তোর মতো সন্তানের তো বাবা আমি তো তোর গুরু। আমার বুক ভরে যায় বাবা, খুব বড়। কত শিক্ষক আমাকে আশীর্বাদ করলেন জানেন যখন আমি দেশে ফিরলাম। আমার জীবনে এটা এত বড় পাওয়া, আমি জীবনে যা স্বপ্নে চাই না তার থেকে অনেক বেশি গোবিন্দ আমাকে দিয়ে দিয়েছে, অনেক বেশি। তার হয়তো যোগ্য আমরা নই। হাসির কথা বলতে গিয়ে চোখে জল চলে এলো, হরি বল। যাই হোক, কথাটি হচ্ছে মাস্টার দেখে দেখে ভুল বলছিল যে কপাল ভেসে যায় চোখের জলে, আসলে কথাটা ছিল কপল ভেসে যায় চোখের জলে। ছাত্র উঠে বলেছে স্যার ঠিক করে পড়ান। মাস্টারে খুব গায়ে লেগেছে। মাস্টার বলছে এই কে ভুল বললি রে? কে বললি? আমি বলি নাই। কে বলেছিস? আমি বলি নাই। কে বলেছে? পচা বলেছে। পচা বলেছে? ও কই কার নাম পচা? ওই কোথায়? পচাকে একবারই, পচা একবারে কেঁদে উঠেছে। চুপ। মাস্টারের কথার মাঝে ফড়ং কাটা, বেশি পাকা। কপালই ভাসে চোখের জলে। বলছে স্যার কি করে? বলছে কপাল ভাসে চোখের জলে কারণ পরের লাইনটা শোন, ঠ্যাং দুটো বাঁধা ছিল কদম ডালে, উল্টো দিকে ঝুলছিল তাই চোখের জল কপালে গড়াচ্ছিল। মাস্টার ভুলটাকে ঠিক করে ছাড়লো সম্মান বাঁচাতে। বল আমার কথাতে সবকিছুতে জয় দিয়ে দিলে হবে না মা, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আমি বলছি ওদিকের খবর কি? মা বলে জয়, বুঝে বুঝে জয় দিতে হয়, তাহলে জয়ী হওয়া যায়। বলুন প্রেম সে নিতাই গৌর প্রেমানন্দে। ওদিকের খবর কি? শিব নাম করছে, শিব আনন্দে আছে, কিন্তু ওদিকের খবর ভালো নয়। কেন? শিব উঠে দাঁড়িয়ে প্রণাম করেনি বলে শিবের শ্বশুর দক্ষ রাজা সেই অসম্মানটাকে ভুলতে পারছে না। হরিদ্বার কঙ্খলে নিজের ঘরে মাথা নামিয়ে রাগে সাপ যেমন ফনা তুলে ফসফস করে তেমনি ফুঁসছে। আগুনটা জ্বলছে আর আগুনে ঘি ঢালার জন্য একজন তৈরি থাকে, তার নাম হচ্ছে দেবর্ষি নারদ। নারদের কাজ জানেন তো, জয় রাধে আর বলার দরকার নাই। নারদ মুনি এসে গেছে, হরি 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 বল, হরি বল, হরি বল। হ্যাঁ, বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, দিদিয়াগি নাই বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। নারায়ণ না। কি হলো গো? হ্যাঁ, মন খারাপ নাকি? হ্যাঁ, মন খারাপ মনে হচ্ছে। মন খারাপ বলে, মন খারাপ নয়, প্রতিশোধের আগুন জ্বলছে আমার বুকে। প্রতিশোধ? কেন? কি প্রতিশোধ? ভৃগুমুনির যজ্ঞে সবাই আমাকে সম্মান করে, কিন্তু আমার ছোট জামাই আমাকে অসম্মান করেছে। আমাকে দেখে উঠে দাঁড়ায় নাই, আবার যজ্ঞ ছেড়ে পালিয়ে গেছে।
হরি বল। নারদমুনি চিন্তা করলেন, বাবা শ্বশুরকে দেখে জামাই প্রণাম করেনি বলে শ্বশুরের এত রাগ, এমন শ্বশুর যেন বাবার কালে কারোর ভাগ্যে না জোটে। দরকার নাই এই শ্বশুর জামাইয়ের ঝামেলা পড়াই, আমি বরং আগুনটা জ্বলছে আমি ঘি ঢেলে পালাই। বলছে আপনার জামাই আপনাকে নেমন্তন্ন, আপনার জামাই আপনাকে সম্মান করেনি তো একটা কাজ করুন, আপনিও একটা যজ্ঞ করুন, সবাইকে ডাকুন আর আপনার জামাইকে বাদ দিয়ে দিন, ওকে অসম্মান করুন, হয়ে যাবে। ওকে যদি বাদ দিয়ে দেন তাহলেই ও তো ওর অসম্মান হবে। সবাইকে ডাকুন, ওকে বাদ দিন, সব জামাইকে ডাকুন, ওকে বাদ দিন। হরি বল। নারদ মুনির কথা শুনে দক্ষ রাজা খুব খুশি হলো, বলে বেশ আমি করব দক্ষ যজ্ঞ, আর সেখানে সবাইকে ডাকবো, কিন্তু ওই ছোট জামাই ওই সতীর প্রতি ভাঙর ভোলা শিব ওকে বাদ। পত্র লিখলো, পত্র লিখে নারদের হাতে দিল, আর নারদ মুনির আবার একটা দায়িত্ব পড়ে গেল, কি দক্ষ যজ্ঞের নিমন্ত্রণ করার। শ্রীহরি শ্রীহরি বলে নারদ চলিল, নারদ চলিল, শ্রীহরি শ্রীহরি বলি নারদ চলিল, নারদ চলিল। ত্রিভুবনে গিয়ে পত্র, ত্রিভুবনে গিয়ে পত্র নারদ দেখাইল, ভক্ত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল, কত নারদ দেখাইল। নারদ দেখাইল। নিমন্ত্রণের পত্র পাইল যখন, পত্র পেয়ে ভক্তবৃন্দের আনন্দিত মন, দক্ষ যজ্ঞে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে করে সবাই করিল গমন। সবাই এসে গেছে, সবাই এসে গেছে, হ্যাঁ দক্ষ যজ্ঞ হচ্ছে, সবাই এসে গেছে, কিন্তু মা সতী জানে না, যজ্ঞের দিনেও মা সতী জানে না যে তার বাবা যজ্ঞ করছে। আচ্ছা বাবার আনন্দের দিনে বাবা যদি মেয়েকে না ডাকে মেয়ের কষ্ট হবে না কি গো মা? বাবার বাড়ির বড় কোনো কাজ আর মেয়েকে যদি বাদ দিয়ে দেয় মেয়ের কত কষ্ট হবে। সতী মা মালা গাঁথছিল শিবের গলায় পরাবে বলে, প্রতিদিন যা করে স্বামী সেবা। স্বামী হলো মন্দির, মন্দিরে যেমন ধোয়া মোছা করে মন্দিরের যত্ন করতে হয় তেমনি স্বামী সেবা করতে হয়। অনেক নারী ভাবে স্বামীর পায়ে হাত দিলে বোধহয় আমার সম্মান নষ্ট হবে, তা নয়। লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, তা বলে কি লক্ষ্মীর সম্মান কমে? লক্ষ্মী তো ধনের অধিষ্ঠাত্রী দেবী, লক্ষ্মী তো জগতে পূজিত। স্বামীর চরণ সেবা করলে, স্বামীর সেবা করলে কোনো অসুবিধা হয় না। আর স্ত্রীকে সম্মান করলেও স্বামীর মর্যাদা ক্ষুণ্ণ হয় না। হরি বল। স্ত্রীকে স্বামী সম্মান করবে, স্বামী স্ত্রীর সম্পর্ক এতে সুন্দর থাকবে, আর স্ত্রী স্বামীর সেবা করবে, এটাই সুন্দর। মালা গাচ্ছে শিবের গলায় পড়াবে বলে, কিচ্ছু জানে না যে আজকে দক্ষ যজ্ঞের দিন, সবাই যাচ্ছে। সুরে ও বাণীর মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে, সুরে ও বাণী মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে। হরি বল। জগৎ জননীকে লোকানো যায়? অনেকে যাচ্ছে আর বলছে সতী তুই যাবি না? বলে কোথায়? কেন? তুই জানিস না? আরে দক্ষ যজ্ঞ হচ্ছে তো আজ। ও তোকে বোধহয় নেমন্তন্ন করেনি। প্রতিবেশীর ধর্ম জ্বালাটাকে বাড়িয়ে দেওয়া। অনেকে গেল, নিজের দিদিরা, অনেক দিদি তো 60টা মেয়ে দক্ষরাজের, ছোট মেয়ে হচ্ছে সতী, দিদিরা যাচ্ছে আর বলছে তোকে বোধহয় নেমন্তন্নই করেনি। সতীর দুঃখ হলো। অনুরাগ কুম কুম দিলে দেহে
মনে বুকে প্রেম কেন নাহি দিলে আমারে ছুঁইয়া ছিলে সুরেও পানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে জড়ায়ে ধরিয়া কেন ফিরে গেলে বলো কোন অভিমানে কেন জাগে না আর সে মাধুরী রস আনন্দ প্রাণে রস আনন্দ প্রাণে তোমারে না বুঝি বুঝেছিনু আমি ভুল এসেছিলে তুমি ফোটাতে প্রেম মুকুল কেন আঘাত হানিয়া প্রিয়তম কেন আঘাত হানিয়া প্রিয়তম সেই ভুল নাহি ভাগাইলে আমারে ছুঁইয়া তাই হরি সুরেও পানি মালা দিয়ে তুমি আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে আমারে ছুঁইয়া ছিলে নিজের হাতে মালা গেঁথে শিবের গলায় মালা পরিয়ে দিল আমার সতীমা কিন্তু মনে মনে অভিমান আছে যে আমার স্বামী কি জানতো না যে আজ দক্ষ যজ্ঞ হ্যাঁ আর যদি জানতো তাহলে কি আমায় বলেনি স্বামীকে জিজ্ঞাসা করছে স্বামী আপনি জানতেন তো বলে কি সতী আজকে দক্ষ যজ্ঞের দিন আপনি জানতেন তো শিব তো সবই জানে তাই মিথ্যা বললো না বলে হ্যাঁ জানি হ্যাঁ হ্যাঁ তাহলে আমি যা সন্দেহ করছিলাম তাই ঠিক আপনি জেনেও আমাকে জানাননি আজকে আমার বাবার এত আনন্দের দিন আমি যেতে পেলাম না দেখো সত্যি আমি জানি কিন্তু তোমাকে জানাবো কি করে তোমার বাবা তো আমাদেরকে ডাকেনি কেন আসলে ভৃগুমুনি যজ্ঞে তোমার বাবাকে দেখে সব জামাইরা প্রণাম করেছিল আমি অন্তর থেকে শ্রদ্ধা করলে উঠে দাঁড়াইনি প্রণাম করতে পারিনি বলে তোমার বাবার আমার উপর রাগ হয়েছে তাই আমাকে অমর্যাদা করার জন্য অসম্মান করার জন্যই তোমার বাবা এই যজ্ঞ করছে হতেই পারে না আমার বাবা এমন কখনো করবে না আপনি বললেই আমি শুনবো একটা মেয়ে বাবার বাড়িতে স্বামীর নিন্দা আর স্বামীর বাড়িতে বাবার নিন্দা শুনতে পারে না ঠিক তো শিব কত সুন্দর করে বোঝালো যে তোমার বাবা আমার উপর রাগ করে আমাকে নিমন্ত্রণ করেনি এটা তোমাকে বললে তুমি কষ্ট পেতে তাই বলিনি জয় রাধে কত সুন্দর স্বামীর আচরণ যে কথাটা শুনলে স্ত্রীর কষ্ট হবে সে কথাটা বলার দরকার নেই যে কথাটা শুনলে স্বামীর কষ্ট হবে সেটা যেচে সেতে বলার কোনো দরকার নেই সব জেনে তো নষ্ট জীবন সব জানার দরকারই হয় না এই কথাটা শুনলে স্বামীর কষ্ট হবে তাও আপনি গিয়ে বলিয়ে দিলেন উচিত নয় কি আর এখনকার দিনে যদি কোনো জামাইয়ের শ্বশুর বাড়িতে অপমান হয় বা শ্বশুর যদি জামাইকে অপমান করে দেয় তাহলে জামাই রাগটা কাকে দেখায় বলুন তো বউকে দেখায় না ঘরে এসে তোমার বাবার সাহস মন্দ নয় আমাকে কথা শোনালো তোমার বাবার বাড়ির দুয়ারে আমি কোনোদিন যাব না তোমার বাবার বাড়ির দুয়ারে সরকার যাবে দুয়ারে আমি যাব না বলতে পারে তো নাকি কিন্তু শিব বলল না শিব এমন কোনো কথাই বলে না যাতে সতীর কষ্ট হয় এই হলো সামনে হরি বল সতীকে বলছে সতী তুমি বাদ দাও না ওই কথা তুই বাদ দাও না ওই কথা বলে না আমার বাবার আনন্দের দিন আমি যাব না আপনি আমাকে নাই বা যেতে বললেন আমি আজ খবর যখন পেয়েছি আমি যাব বলে না সতী তুমি যাবে না ওখানে গেলে আমার অপমান হবে তুমি সহ্য করতে পারবে না ওখানে গেলে তুমি বিনা নিমন্ত্রণে যেও না বলে আপনি কোনো কথা বলবেন না আমি যাবই কোনো কথা না শুনে মা সতী এগিয়ে গেল বাবা নন্দী ভিরিঙ্গিকে বলছে তোরা যা তাড়াতাড়ি দেখ কোনো বিপদ যেন না হয় শিবের
নিষেধ সত্ত্বেও মা সতী চলে গেল। কোনো গয়না পড়েনি, তবু মনে হচ্ছে কত গয়না পড়ে যাচ্ছে। হরি বল। এত গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলে গয়না, বেটি কোথায় পেলে গয়না। শৃঙ্গির ওপর ভৃঙ্গি হয়ে সিঙ্গির ওপর ভিঙ্গি হয়ে বাপের বাড়ি চলে এত গয়না, এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা, ভাতের ওপর নুন জোটে না। তবে কেন নবাবিয়ানা, তবে কেন নবাবিয়ানা। বল বল পড়ে বেনারসিছে। এত গয়না, এত গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি এত গয়না। কারোর কথা না শুনে মা সতী চলে গেল হরিদ্বার কঙ্খলে, যেখানে দক্ষ যজ্ঞ হচ্ছে সেই স্থানে। মা সতীকে আসতে দেখে সতী মায়ের কয়েকটা দিদি বলে উঠলো, বাবা তুই ছোট মেয়ে, আদরের মেয়ে, তুই আগে আসবি, এত দেরি করে এলি গো বাবা, কত সেজেছিস লো। মানে গোদের ওপর বিষ ফোড়া, জ্বলনটারও বাড়িয়ে দিল। কারোর কথায় কান্না দিয়ে মা সতী সোজা গিয়ে প্রসূতি দেবীকে জড়িয়ে ধরেছে, মানে নিজের মাকে। মা, মা বাবা কোথায়? একটাই কথা, বাবা কোথায়? মায়ের স্নেহ তো আলাদাই হয়। মা তো মা হয়। ময়দা বলো, রুটি বলো, ভাতের সম নয়। মাসি বলো, পিসি বলো, মায়ের সম নয়। ভাই বলো, বন্ধু বলো, ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে, মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা, বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম জ্ঞান বনে। মা তো হাত দিয়ে বলছে, খুকি এত দেরি করে এলি, যা তোর বাবা বোধহয় যজ্ঞে বসে গেছে, যা দেখা করে আয়। মা প্রসূতি জানতো না যে কি ঘটতে চলেছে। দক্ষ যজ্ঞের ভেতরে, যজ্ঞপুরীর ভেতরে বসে আছে দক্ষ রাজা। ভীত লজ্জিত হয়ে এক পা দুপা করে এগিয়ে গেল মা সতী। যজ্ঞপুরীর ভেতরে চৌকাটের ভেতরে একটা চরণ দিয়েছে, তখনও একটা চরণ বাইরে। বাবাকে দেখতে পেয়ে ডাক দিয়ে বলল, বাবা আমি এসেছি। আর এই ডাকটা শুনে একজন উত্তর দিল কি জানেন? এই দেখো, ওই দেখো এসে গেছে। আসবে না, আসবে না, ভিখারির ঘরে থাকে যে, আসবে না। খেতে পাই না, পড়তে পাই না, আমার এখানে যজ্ঞ হচ্ছে, খাবার দেওয়া হচ্ছে, গয়না দেওয়া হচ্ছে, শাড়ি দেওয়া হচ্ছে বলে নিমন্ত্রণ নয়, বিনা নিমন্ত্রণে নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। যেমন উলঙ্গ স্বামী তার তেমন স্ত্রী। হরি বল, জয় রাধে। হরি বল, হরি বল, হরি বল। এত বড় কথাগুলো সতী মাকে শুনতে হলো কার কাছে? নিজের জন্মদাতা পিতার কাছে। একটা মেয়ে কোনোদিন বাবার মুখে এই কথাগুলো মেনে নিতে পারবে? আপনারা যারা মেয়ে আছেন তারা একবার ভেবে দেখুন তো, আপনার বিয়ের দিনের কথাটা ভাবুন। আপনার বিদায়ের আগের মুহূর্ত, সবাই আশীর্বাদ করছে ধান দুর্বা দিয়ে, কি মা হয়েছে তো? আশীর্বাদ করছে, মাসি পিসি যেই আশীর্বাদ করছে সেই কাঁদছে। মাসি পিসি যেই আশীর্বাদ করছে সেই কাঁদছে, তাই না? মাগো, দেখবেন মা যখন এসে আশীর্বাদ করছে, মা আর মেয়ে এত কাঁদছে, লোকে মাকে দোষ দিচ্ছে, তুমি এমনি করে কেঁদো না, মেয়েটাকে কে দেখবে? আমি মিথ্যা বলছি না, সত্য বলছি। চোখটা বন্ধ করে নিজের বিয়ের দিনের কথাটা একবার মনে করে নিন, হয়ে যাবে। তুমি এমনি করে কেঁদো না গো, মেয়েটার কি হবে? কিন্তু মা মেয়ে এত কাঁদে,
আটকানো যায় না। সবাই যখন কাঁদতে ব্যস্ত তখনও কিন্তু একটা মানুষ কাজে ব্যস্ত, দেখেছেন? সবসময় মোবাইল ফোনটা নিয়ে আছে কিংবা পকেটে একটা কাগজ নিয়ে আছে, সেই কাগজটা দেখছে। মানে প্যান্ডেলওয়ালার কত টাকা পাবে, মুদির দোকানে চাল ডাল আনা হয়েছে সে কত পাবে, মাইক বেজেছে, বক্স বেজেছে সে কত টাকা পাবে, ক্যামেরা হচ্ছে ভিডিও করে দেবে সে কত টাকা পাবে, এই হিসেব লেখা আছে একটা খাতাতে। নিজের তিলে তিলে জমানো টাকাগুলো ব্যাংক থেকে ছাড়িয়ে আলমারিতে রেখেছে, গুনে গুনে যার যেটা প্রাপ্য তাকে দিয়ে দিচ্ছে। তার এত বড় গুরু দায়িত্ব মাথায়, তার কান্নার সময় নাই। কিন্তু কি ভাবছেন সে কাঁদে না? সে সবার চোখের সামনে কাঁদে না ঠিকই, তবে আড়ালে গিয়ে রান্নাঘরে কিংবা বাথরুমে গিয়ে ওই ধুতিটা তুলে কিংবা পাঞ্জাবিটা তুলে নিজের চোখটা মুছে নেয়। তার নাম হলো বাবা। তার রাজকন্যাটা এত বড় হয়ে গেছে আজকে, সব ছেড়ে দিয়ে, কুল গোত্র সবকিছু ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। যে রাজার রাজকন্যা চলে যাচ্ছে সেই রাজা কাঁদবে না? তবুও বাবা বুকটাকে পাথর করে রাখে যাতে বাবাকে কাঁদতে দেখে মেয়ের কষ্ট না হয়। কিন্তু শেষকালে বিদায় নিয়ে যখন মেয়ে চলে যায়, খই ছড়াতে ছড়াতে চলে যাচ্ছে আরেকজনের হাত ধরে, শেষকালে মেয়ে একবার হলেও ডাকে, বাবা কোথায়? মা, বাবাকে ডেকে দাও। আর এই কথাটা শুনে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো পাথর হৃদয়ের বাবা নাই যার চোখে জল আসে না। ওই যে বাবার চোখের জল দেখে বাবাকে বুকে জড়িয়ে ধরে মেয়ে বিদায় নেয়। পৃথিবীতে যত স্বর্গতুল্য জায়গা থাক কেন, কিন্তু বাবার বাড়ির তুল্য জায়গার একটা মেয়ের কাছে অন্য কোনো জায়গা নাই। স্বামীর ঘর যদি স্বর্গ হয়, পিতার বাড়ি দেবতুল্য থেকে কম নয়। নারীর জীবন তো খুব কষ্টে। ওই মেয়ে সংসার করছে খুব ভালো করে। মেয়ে বিনা নিমন্ত্রণে বাবার বাড়ি এসেছে, ভেবেছে তাকে দেখে তার বাবা বুকে জড়িয়ে ধরবে, কিন্তু তার বাবার মুখে তাকে শুনতে হলো, খেতে পাই না, পড়তে পাই না, ভিখারির ঘর করে বলে নির্লজ্জের মতো মুখ দেখাতে এসেছে। মায়ের পায়ের তল থেকে মাটিটা সরে গেল। বিনা মেঘে বজ্রপাত পড়লো সতী মায়ের মাথায়, শুধু বলে উঠলো, বাবা, আমি খাবার লোভে গয়নার লোভে আসি না। আমার স্বামী আমাকে ভালোবেসে যা দেয় তাতে আমি অনেক খুশি। আমি শুধু এসেছিলাম, তুমি কেন আমার স্বামীকে বাদ দিয়ে এই যজ্ঞ করছো? চুপ, একদম চুপ। কান্না কানতে এসেছে, জানে না কিছু। তোর স্বামী আমাকে প্রণাম করেনি, আমাকে অসম্মান করেছে। না না বাবা, আমার স্বামী তোমাকে বড় শ্রদ্ধা করে। আমার স্বামী ধ্যানে থাকলে কাউকেই প্রণাম করতে পারবে না, কারণ সে তো এক মনে ধ্যান করে। তা বলে তুমি তাকে ভুল বোঝো না। চুপ, একদম স্বামী দালালি করবে না, বের হ। বাবা, তুমি আমায় তাড়িয়ে দিলেও আমার যে যাবার কোনো জায়গা নাই। স্বামীর অনুমতি না নিয়ে এসেছি, স্বামীর ঘরে কি মুখ দেখাবো? স্বামীর ঘর আমি যেতে পারবো না। আর তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর নিন্দা করছো, তোমার কাছে আমি দাঁড়াতে পারবো না। স্বামীর ঘর, বাবার ঘর, শ্বশুর ঘর, মামার ঘর, কোথায় তোমার ঘর নারী? কোথায় তোমার ঘর? আমার যে যাওয়ার আর কোনো বাড়ি নাই বাবা। তবে তুমি যে অহংকারের যজ্ঞ করছো, শিব নিন্দা, শিব মানে মঙ্গল, মঙ্গলবিহীন যে যজ্ঞ করছো, সেই যজ্ঞ আমি শেষ করব। আর তোমার মতো অহংকারী রক্ত আমার শরীরে বইছে, তাই আমি আমার শরীরটাকেও শেষ করব। শিব নিন্দা শুনে সতী সহিতে না পারি, ওই যজ্ঞ কুণ্ডে গিয়ে মাতা আগুন
ঝাঁপ দিল। যজ্ঞকুণ্ডে দিলে মাতা আগুনে ধাম আমি দিল। নিন্দা সইতে নারী, আমি প্রতি নিন্দা সইতে নারী, আমি প্রতি নিন্দা সইতে নারী, প্রতি নিন্দা সইতে নারী। আমি ত্রিজগতে সবই পারি। আমি প্রতি নিন্দা সইতে নারী, জগতে সবই পারি, প্রতিনিন্দা সইতে নারী। ওই দুঃখ জন্মে গিয়ে মাতা আগুনে ঝাম দিল। জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দেওয়ায় মায়ের সুন্দর দেহ কুৎসিত হয়ে গেল, অগ্নিদগ্ধ হয়ে গেল। মায়ের অর্ধদগ্ধ শরীর দেখে নন্দী ভৃঙ্গি কাঁপতে কাঁপতে পিতার কাছে গেল। পিতা গো, পিতা গো, বাবা, পিতা গো। এই তোরা এমন করে ছুটে আসছিস, কি হয়েছে? তোদের মা কোথায়? বাবা মা, বাবা মা, কি হয়েছে? মা কোথায়? আপনার শ্বশুর মশাই আপনার নিন্দা করছিল, মা সহ্য করতে না পেরে জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে দেহ ত্যাগ করেছে। না, বলিস না যে শিব নিজের নিন্দা এই কানে শুনে এই কানে বের করে দেয়, সেই শিব যখন শুনলো সতী নাই, শিবের থেকে ভয়ঙ্কর আর দ্বিতীয় কেউ না। আছাড় মারছে পাগলের মতো জটা মাটিতে। এইরকম স্ত্রীকে ভালোবাসার দ্বিতীয় কোথাও দেখা যাবে না। যতবার সতী জন্ম নিয়েছে, শিব সতী ছাড়া কাউকে চায়নি। জটা মাটিতে আছাড় দিচ্ছে, জটা থেকে জন্ম নিল বীরভদ্র। শিবের শক্তিতে শক্তিমান, শিবের প্রতিরূপ বীরভদ্র। বলে বাবা কি আদেশ? শিব বললেন যে অহংকারে যজ্ঞ করছে দক্ষ রাজা, সেই যজ্ঞে কোনো মঙ্গল নাই, সেই যজ্ঞকে বন্ধ করো। দক্ষ যজ্ঞের উদ্দেশ্যে চলল বীরভদ্র। হরি বল। আগে যাই বীরভদ্র পিছে ভূতগণ, আগে যাই বীরভদ্র পিছে ভূতিগণ। দক্ষালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে এসে দিল দর্শন, দুঃখালয়ে সে দিল দর্শন। দুঃখালয়ে এসে দিল দর্শন। আর রাখবো না গো, রাখিব না গো অহংকারীর যজ্ঞ রাখবো না গো, অহংকারী যোগ্য রাখিব না গো। অহংকারীর যজ্ঞ আজি যজ্ঞ পণ্য করো। আজ অহংকারী যোগ্য যোগ্য রাইতির পূর্ণ করো। অহংকারী যোগ্য আজি যোগ্য পূর্ণ করো। অহংকারী যোগ্য রাখিব না গো। বাবা প্যান্ডেল দাঁড়িয়ে থাকে খুঁটির ওপর, তাকিয়ে দেখুন। আজ খুঁটিগুলো শক্ত বলেই বৃষ্টিতে আপনাদের মতো ভক্তদের কোনো চিন্তা নাই। এরপর দেখি এই খুঁটির গায়ে গায়ে টাঙিয়ে দিল তিরপল, কোনো অসুবিধা নাই, যত্নে কীর্তন শুনছেন। হ্যাঁ, এই খুঁটিগুলো যদি কেউ ধরে সব খুঁটি একসঙ্গে টান দেয় কি হবে? জয় রাধে। যজ্ঞের প্যান্ডেল জয় নিতাই হয়ে গেছে। পবিত্র যজ্ঞ যেখানে কুণ্ডগুলো ছিল সেগুলোকে অপবিত্র করেছে নানাভাবে। তা দেখে ভৃগুমুনি ছুটে এসেছে। সেই ভৃগুমুনি যার যজ্ঞ থেকে এত কাণ্ড শুরু, সেই ভৃগুমুনি, সেই ব্রহ্মাপুত্র ভগবানকে পরীক্ষা করতে যে গিয়েছিল, সে এসে বলছে এই অসভ্যের দল, একটা ভালো কাজকে নষ্ট করতে এসেছিস তোরা। ভৃগুমুনির ওপর আগে থেকে রাগ ছিল বাবা শিবগন্ধের। বীরভদ্র ভৃগুমুনির একবারে দাড়ি ধরে টান ধরেছে। সাদা চুল, সাদা দাড়ি, সাদা পৈতে, সাদা ধুতি, সব সাদা, কিন্তু মনটি যে কাদা। জয় নিতাই গৌর হরি হরি বল। কিসের কাদা?
অহংকারের কাদা। তুমি ভেবেছ কি মনে এই ভুবনে তুমি যাহা করে গেলে কেহ জানে না, বারে বারে আর আশা হবে না। রে মোনা বারে বারে আশা হবে না, ওরে মোনা বারে বারে আশা হবে না। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্রগুপ্ত লিখিয়া রাখিলেন খাতা। তুমি যাহা করে গেলে আসিয়া হেথা চিত্তগুপ্ত আসিয়া লিখিল খাতায়। তোমার বিচারও করিবে সেই বিধাতা, বিচার করিবে সেই বিধাতা। তার কাছে ফাঁকি চুকি কিছু চলে না, বারে বারে আশা হবে না, ওরে মোনা বারে বারে আশা হবে না, বারে বারে আশা হবে না, ওরে মোনা বারে বারে আশা হবে না। কর্ম করন্তি তো ফল ভোগন্তি। কর্ম করলে তোমাকে তার ফল নিয়ে যেতে হবে। জয় রাধে। কেউ কারোর দোষ নেই না, কেউ কারোর পাপ নাই না, নিজেকে ভোগ করতে হবে। জয় রাধে, জয় রাধে। হ্যাঁ, কি হলো? ভৃগুমুনি একবারে সাদা চুল, সাদা দাড়ি, সাদা উপবিত, সাদা ধুতি, সব সাদা, মনে কাদা। ভৃগুমুনির দাড়ি ধরে টান দিয়েছে, আর একবারে ধুতি তুলে ভৃগুমুনি পালিয়েছে, বলে দরকার নাই বাবা, এই আমি যাই, যার ঠেলা সে বুঝুক। এইবার এসেছে দক্ষ রাজা। দক্ষ রাজা এসেই বলছে, যেমন মালিক তার তেমন চেলা। ভাঙর ভোলা শিবের ভক্ত, তোদের থেকে আর কি আশা করব? তোদের সঙ্গে কি কথা বলবো? তোদের বাপকে ডাক, অনেক দিনের হিসেব বাকি আছে আমার। হরি বল। নিজের সর্বনাশ নিজে ডাকলো, পিপিলিকার ডানা গজায় মরিবার তরে। দক্ষরাজের উন্মাদনা দেখে, অহংকার দেখে, হাতে ছিল বীরভদ্রের ত্রিশূল, ছুঁড়ে মারলো দক্ষরাজের দিকে। হ্যাঁ, আর ওই ত্রিশূল এসে দক্ষরাজের অহংকারের মাথা কেটে ফেললো। নিতাই গৌর হরি হরি গৌর। কাটামুন্ড গিয়ে বলবো সুমেরু পর্বতে, মস্তক চ্যুত হয়ে গেল। হরি 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 বল। অহংকার কিসের? ধন যৌবন কিসের অহংকার? মান সম্মান কিসের অহংকার? এ ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পরতি তোরে, কমল দল জল জীবনে টলমল। পদ্মপাতায় জল, পদ্মপাতায় জল করে টলমল। কখন চলে যাবে বাবা প্রাণ পাখি, প্রাণ ছেড়ে জানি না। কিসের গড়? কমল দল জল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল। ভজহু হরি পদ নিতরে, ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। তাহলে কি করতে হবে? অহংকার করব না? না। রূপের অহংকার, কুলের অহংকার, জাতির অহংকার, হ্যাঁ, ধনের অহংকার, শিক্ষার অহংকার করব না? বলে না। তো কি করব? বলে ওই পথে এসো। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসীরে
পূজনা সখীগণ আত্মনিবেদন সখীগণ আত্মনিবেদনা গোবিন্দ দাস অভিলাষী রে ভজ রে মন হরি হরি বল। অভয় চরণারবিন্দ রে যদ করোসি যদাসনাসি যদ জুহোসি যদাসি যদ যত তপস্যসি কন্ত তৎকরুষ মদর্পণ। নিজের বড়াই না করে বলে দাও যে তুমি যা কিছু দিয়েছো আমি এই সব পেয়ে যেন না ভুলে যাই, তোমাকে সবকিছুর মাঝে যেন তোমাকে নিয়ে থাকতে পারি। হরি বল হরি বল হরি বল। Whatever you do, whatever you eat, whatever you give, whatever you penance, do it as an offerings unto me. তুমি যা কিছু করো, যা কিছু দান করো, যা কিছু তোমার দ্বারা হচ্ছে ভালো কাজ, বলো আমার গোবিন্দের কৃপাই হচ্ছে। জয় নিতাই গৌর হরি বল। নিজের নামে ক্রেডিটটা নিও না, তোমাকে যোগ্য করেছে গোবিন্দ, তাই তুমি করতে পারছো। তাই কখনো নিজের ওপর নিও না, সব তাকে দিয়ে দাও। হরি 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 বল। তা তোর তোমার চিন্তা নাই। হরি বল। দক্ষ রাজা মাথা কাটা গেল, কিন্তু মা প্রসূতি দেবী সে তো স্ত্রী, স্বামীর ওই অবস্থা দেখে শিবের কাছে গিয়ে পড়লো, আমার স্বামীকে বাঁচা। শিবের তো মন অল্পতেই খুশি হয়ে যায়। আশুতোষ তার নাম। হরি হরি বল। শিবের মন অল্পতে খুশি হয়ে যায় বলে অনেকে শিবকে নানাভাবে ডাকে। এই জল ঢালতে গিয়ে দেখলাম, আবার শিবরাত্রির সময় দেখবেন রোডে কত বাম্পার, বাবার কত টেম্পার, রোডে কত বালি, বাবার কত শালি, বড় বড় উচ্ছে, বাবার মাথা ঘুরছে। মানে যা মুখে আসবে তাই বলবে ওই হতচ্ছাড়ার দল। কষ্ট করছে, বাঁক কাঁধে নিয়ে যাচ্ছে বাবার কাছে, কিন্তু কে যে বলেছে ওদেরকে এগুলো বলতে, ওরা বলছে। আর আমিও বললাম, আমারও বোধহয় অপরাধ হলো, কিন্তু না বললে তো জগতে সবাই শিখবে না। এই কথা বলবেন না, অকথা কুকথা বলার দরকার নেই। দেবদেবী নিয়ে কোনো রকম বিদ্রুপ প্রশ্রয় দেবেন না, খবরদার, একদম না, একদম না। এবার সময় এসেছে ধর্ম সজাগ হন, সবাই জাগুন। কোনো রকম অন্যায় প্রশ্রয় নয়, খবরদার। ধর্মের ব্যাপারে একদম সজাগ। এই খবরদার, তোমার ভক্তি নিয়ে নাম করার আছে করো, একদম। শিব তোমার বন্ধু নয়, তোমার মজা করার পাত্র নয়। শিবের তত্ত্ব বোঝে। শ্রাবণ মাস এলে একবার করে মনে পড়ে যায়, জয় রাধে। না, কষ্ট করছে, তারা জানে না, তাদের অতটা বোধ নাই, তারা বলে ফেলছে অসৎ সঙ্গে। তাকে শুধরে দেবার দায়িত্ব কিন্তু আমার আপনার। হরি বল। ভালো ভাষায় তাদেরকে বলতে হবে যে না, এ কথা বলা যাবে না। কি গোপাল আমার ঘরে, আমার সন্তান স্নেহে আমি রেখেছি, ঠিক আছে, কিন্তু গোপালকে তো আমি আমার সঙ্গে এক পাতে বসিয়ে বিরিয়ানি খাওয়াতে পারি না। আমি দেখছি দীঘাতে, এই দীঘার সমুদ্রে আমি দাঁড়িয়ে আছি, দীঘাতে কীর্তন করছি, নিউ দীঘা বটতলায়। প্রত্যেক বছর আমি গান করি, আমি গান গাইছি ওখানে, কীর্তন গাইছি। তারপরে কীর্তন গাওয়ার আগে আর কি দীঘার পাশে দাঁড়িয়ে আছি, একজন দেখলাম গোপাল নিয়ে সমুদ্র স্নান করতে এসছে। খুব ভালো কথা, গোপাল নিয়ে সমুদ্র স্নান করতে এসেছে, কিন্তু গোপালকে এমন ভাবে ছেড়ে দিয়েছে, একটা বড় ঢেউ এসে গোপালকে উল্টে পাল্টে তেপাল্টে ওইখানে ফেললো। আর এত রাগ লাগলো, কিন্তু কি বলবো বলুন তো। আমি বলি, গোবিন্দ এর বিচার তুমি করো, আমরা করলে আর কতটুকু করবো। জয় নিতাই গৌর হরি হরি বল। তার মর্যাদাটা বুঝতে হবে, সে কোন আসনের, সে যতই আমার প্রিয় পাত্র হোক, তার মর্যাদা বুঝতে হবে। আপনার বন্ধু যদি প্রধানমন্ত্রী হয়, তার একটা সুরক্ষার দাম আছে। আপনি বলবেন সবার মাঝে একটা বড় সভাতে, বন্ধু কেন আমাকে যেচে এসে কথা বললো না, তার মর্যাদা আপনাকে বুঝতে হবে। সে ওই জায়গার পেয়েছে, আপনাকে যখন সম্মান দেওয়া সে নিশ্চয়ই দেবে। কিন্তু আপনি যদি বলেন যে না, সবার মাঝে আমাকে কেন আমার বন্ধু ডাকছে না, প্রধানমন্ত্রী হয়েছে বলে আমাকে ভুলে গেল, না, এটা আপনার বোকামো। তার মর্যাদাটা আপনাকে বুঝতে হবে। ভগবান যতই আপনার প্রিয় পাত্র হোক, তার স্থান থেকে তাকে নামাবেন না। হাত জোর করে সবার কাছে প্রার্থনা করিনি, তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবত স্থান, ভগবত স্থান, দেবদেবীর স্থান, দেবদেবীর স্থান, সবাই আমাদের আরাধ্য। কখনো যেন মর্যাদা ক্ষুণ্ণ করবেন না। সনাতন ধর্মের নিয়ে কোন রকম কোনো ব্যঙ্গ বিদ্রুপ আর কেউ প্রশ্রয় দেবেন না, খবরদার না, একদম সজাগ হন।
হরি বল। শিবের তো মন বুঝতে পারছেন, আমার মহাদেবের মন। হরি বল, হরি বল। বলে আহা ছি 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 ছি, আপনি আমার শাশুড়ি মা, আপনি আমার চরণ ধরবেন? না না, এটা শোভনীয় নয়। আমি দেখছি, দেবতাদেরকে ডাকছি, দেখি কি ব্যবস্থা করা যায়। দেবতাদের ডেকে বললেন, যাও শিবের মাথাটা, ওই দক্ষরাজের কাটা মাথা কোথায় পড়েছে ব্যবস্থা করে দাও, এনে লাগিয়ে দাও। দেবতারা বলছে, যে মুখে শিব নিন্দা করে সেই মুখ আমরা দেব না, দেব না, আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন আমরা দেব না, দেব না, ওই শিব নিন্দুকের বদন না না দেব না, দেব না, দেব না। কিন্তু কারোর মাথা তো লাগাতে হবে, তাই মহাদেব বিচার করে একটা অজমুণ্ড মানে ছাগলের মাথা লাগালো। কেন ছাগল? কেন হরি বল। বলে না, ছাগলের বুদ্ধি যার, তার মাথার জায়গাতে কার মাথাটা ভালো মানায়? ছাগলের মাথাটাই মানায়। আর ছাগল বলে ম্যা 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 ম্যা, মানে আমি 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 যারা করে তারা হচ্ছে অহংকারী। অহংকারীর মাথাতে ছাগলের মাথাটাই মানায়। জয় নিতাই গৌর, হরি বল, হরি বল, হরি বল। জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে, জয় রাধে। দক্ষ রাজার অহংকার চূর্ণ হলো। এরপরের কথা আপনারা জানেন, আমাদের বিষয় এই পর্যন্ত ছিল যে দক্ষ রাজের অহংকার চূর্ণ। এই অহংকার চূর্ণ হলো, তার শিক্ষা হলো, এটা আমাদের বিষয়। বিষয় তো আরো অনেক বড়। শিব পার্বতীর কথা কি একটু, আরো কত কি আছে। হরি বল। এখন আমাদের যেটা জানার বিষয়, সতীর দেহত্যাগ হয়ে গেছে। মা সতীর দেহটাকে নিয়ে মহাদেব তাণ্ডব নৃত্য শুরু করলেন। সতীর বিরহকে মেনে নিতে পারলেন না। বিষ্ণু পেছন থেকে সুদর্শন চক্র দিয়ে সতীর দেহটাকে কাটতে লাগলেন। 51টা ভাগে ভাগ করলেন দেহটাকে। সতী যতক্ষণ থাকবে, তার স্মৃতি যতক্ষণ থাকবে, শিবকে শান্ত করা যাবে না। তাই 51 ভাগে ভাগ করলেন। সেখান থেকে শুরু হলো 51টা সতীপীঠ। তার মধ্যে ভাগ্যবান হলো আমাদের বীরভূম জেলা। জানেন, পৃথিবীতে সব থেকে ভাগ্যবান জেলা হচ্ছে বীরভূম। যে একটা জেলাতে 5টা সতীপীঠ আছে, 5টা অংশ পড়েছে সতী মায়ের। বক্রেশ্বর, কঙ্কালীতলা, হুল্লোড়া মা, নন্দেশ্বরী আর নলাটেশ্বরী। নলহাটিতে নলাটেশ্বরী, সাঁইথিয়াতে নন্দেশ্বরী, আরেকটা হচ্ছে বোলপুরের কাছে কঙ্কালীতলা, আর একটা হচ্ছে লাভপুরের কাছে ফুল্লরা, আর একটা হচ্ছে দুবরাজপুরের কাছে বক্রেশ্বর। হরি বল, হরি বল। এই আসলে 5টা পীঠ। আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে তারাপীঠটা কি তাহলে মা কালীর পীঠ নয়? না, তারাপীঠটা সতীপীঠ নয়, তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। পার্থক্যটা বুঝতে হবে। 51 পীঠের একটা পীঠ তারাপীঠ নয়। তারাপীঠ হচ্ছে সিদ্ধপীঠ। বশিষ্ঠ মুনি এবং বামদেবের সিদ্ধপীঠ।